Give thanks to Allah for the moon and the stars. Praise Him all day for what is and what was. Take hold of your Iman, don't give in to Shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allahu Ghafoor, Allahu Rahim, Allahu Yuhibbul Muhsinin. تسليما اللهم সবাই মহব্বত নিয়ে নবীর প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে উচ্চ আওয়াজে বুলন্দ আওয়াজে আমরা দরুদ পড়ি এক সুরে উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা मौलाना मोहम्मद जिस घड़ी निकले बदन से मेरे जा कलमे तौहीद हो विर्द ज़ुबा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खिसालिहि सल्लु अलैहि व आलिहि कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आंखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना अल्हम्दुलिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला ला जिद्द वला निद्द वला हद्द लिमौला الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا الحمد لله ثم الحمد لله চকরিয়া উপজেলার অন্তর্গত কোটাকালী ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড অবস্থিত মধ্যম মেধা কুতুবিয়া ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে আয়োজিত ইসলামী যুব সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলীকদম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জাতির রাহবার হাজারো মানুষ গড়ার কারিগর অত্র এলাকার কৃতি সন্তান জনাব এনএম মঞ্জুরুল হক চৌধুরী সাহেব
কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে উপস্থিত হবেন, যিনি আমাদের মাঝে সভাপতি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। পত্র লেখার কৃতি সন্তান, যুবকের অহংকার, তারুণ্যের অহংকার, পত্র লেখার কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রেজাউল করিম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আমাদের মাঝে প্রধান মেহমান হিসেবে উপস্থিত হবেন। কোটাকালী ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুর রহমান সাহেব, যিনি মাগরিবের নামাজের আগ মুহূর্ত পর্যন্ত শরীর কণ্ঠে আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করে শোনালেন। আপনাদেরই প্রিয় এলাকার মাতার তাজ, ভবিষ্যতের আলেম সমাজের উজ্জ্বল নক্ষত্র, আপনাদেরই সন্তান জনাব হাফেজ আরফাতুল ইসলাম সাহেব, যিনি আলোচনা করেন আপনাদেরকে মুগ্ধ করেছেন। আপনাদেরই এই প্রাণ কেন্দ্রে অবস্থিত যেই মসজিদের সামনে আজকে জান্নাতের বাগানে আমরা বসতে পেরেছি, এই মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হাফেজ নূর আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আলহামদুলিল্লাহ, এত নিয়ামতের মধ্যে আমরা সুন্দর বাগানে, জান্নাতের বাগানে, এত আয়োজনের মধ্যে দীর্ঘদিন পর হলেও আমরা যে কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে একটা জায়গা, যে পরিবেশ করে দিয়েছেন, আমরা যে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত যে কাজগুলো আছে সব কাজ শেষ করে কোরআনের কথা শ্রবণ করার জন্য যে আমাদেরকে দূর দূরান্ত থেকে এনেছেন, এত বড় একটা নিয়ামতের মধ্যে যে আমাদেরকে ডুবিয়ে রাখলেন, সেই নিয়ামতের একবার আমরা অন্তরের অন্তরস্থল থেকে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় রাগ করছেন। শুকর গুজার হবে একমাত্র কার? যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছেন, এত মজমার মধ্যে আমরা যে বসলাম, বসার মতো যে তৌফিক দিয়েছেন, এই মজমার মধ্যে যে আসার মতো একটা আমাদেরকে পরিবেশ করে দিয়েছেন, সেই জন্য আমাদেরকে উচ্চ আওয়াজে শুকর আদায় করতে হবে না? আমরা আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমাকে একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য মাহফিল কমিটি সময় বেঁধে দিয়েছেন এবং কি বিষয়ে আলোচনা করবে, করা হবে, করলে মানুষের উপকার হবে, সেই বিষয়ে একটা নির্ধারিত করে দিয়েছেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব এই বিষয়ের উপর আলোচনা করে ছোট্ট জ্ঞান থেকে আপনাদেরকে যথাযথভাবে আপনাদের খেদমত আরজ করে আপনাদের যেন লাভবান হয়, সাথে আমিও যেন লাভবান হই, সেই কথাগুলো যেন আমার মতো নগণ্য গোলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মুখ দিয়ে বাহির করে সেই জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আলোচনার শুরুতে একটা কথা বলবো, রাগ করবেন? সবার সাথে আমার সুসম্পর্ক আছে না নাই? আছে। সেই সুসম্পর্ক বজায় রাখতে হলে এই মাহফিলের শৃঙ্খলা সৌন্দর্য বজায় রাখতে হলে আমরা যারা দোকানপাটে, বাড়িঘরে
রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছি। আল্লাহর মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে আমরা প্যান্ডেলে বসে যাই। এই মাহফিলটা কারো, এই মাহফিলটা কারো বংশের হচ্ছে? এই মাহফিলটা শুধু একমাত্র আল্লাহর জন্য। কার জন্য বলেন? এই মাহফিলে আপনারা সবাই শ্রম দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, কথা বলেছেন, পরামর্শ দিয়েছেন। অনেকদিন পর হলেও এত সুন্দর একটা মজমা আপনাদের এলাকাতে হচ্ছে। আপনারা কি খুশি নাকি নারাজ? সেই খুশি হবে কখন? যখন আমরা সবাই একতাবদ্ধ হয়ে এই মাহফিলের শেষ প্রান্ত পর্যন্ত থেকে মাহফিলকে আমরা সুন্দর করব। মাহফিলের যে যতগুলো দিক নির্দেশনা আছে সেগুলো আমরা যথাযথভাবে পালন করি আলোচক বৃন্দদেরকে সম্মানের সহিত বিদায় দিয়ে আমাদের মাহফিলগুলো শেষ করতে পারি। এই জন্য আমরা যারা দোকানে, বাড়িঘরে, রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করতেছি, আল্লাহর ওয়াস্তে আমরা সবাই বসে পড়ি। সবাই আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। আমার আলোচনা অনেকবার শুনেছেন, কিন্তু যে মেহমানগুলো আসবেন, এই মেহমানগুলো যদি আপনাদের এই প্যান্ডেলগুলো ভরপুর না দেখে এদের মুখ জবান থেকে কথা বাহির হবে না, আপনারা আলোচনা শুনে মজা পাবেন না, আপনাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পৌঁছাতে পারবেন না। সেজন্য আমি আকুল আবেদন করব, ভেদাভেদ ভুলে, দলাদলি ভুলে, এটা কার মাহফিল, কে করতেছে, কারা করতেছে, কি জন্য করতেছে, এটা সবগুলো ভেদাভেদ ভুলে এই মাহফিলে কথা হবে কোরআনের। কিসের বলেন? কোন রাজনৈতিক কথা হবে? কারো বাপের কথা হবে? কারো দাদার কথা হবে? স্বয়ং কোরআন দিয়ে কথা হবে, হাদিস দিয়ে কথা হবে। সেই কথা হলো নবীর, সেই কথা হলো আল্লাহর। সেই আল্লাহর কথা শোনার জন্য আমাদের অবশ্যই অবশ্যই এই মাহফিলের প্যান্ডেলে বসতে হবে। ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। সকালে বলি আমিন। সময় দীর্ঘায়িত করব না। আমি যে আপনাদের সম্মুখে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করি, আলোচনা শুরু থেকে শুরু করলাম। আপনাদের অনেকেরই মুখস্থ আছে। এই সূরার নাম হচ্ছে সূরাতুল আসর। কে নাম বলেন তো? আসর। কোরআনের মধ্যে 114টা সূরা আছে। কয়টা? 14টা। সিরিয়াল অনুসারে, নাম্বার অনুসারে এই সূরার নাম্বার হলো 103 নাম্বার। কত নাম্বার বলেন? 103। আওয়াজ করতে গিয়ে আপনাদের কষ্ট হবে? আমি তো আপনাদেরকে কষ্ট দেব। বাহির থেকে যারা আসবে এরা তো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলবে না। কেন? আপনারা আমার ভাই, আমার পরিচিত, আমার হৃদয়ের মানুষ। সেই জন্য আমি বলতে পারবো। আপনারা রাগ করবেন তো? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। সম্মানিত উপস্থিত, যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার মধ্যে আয়াত আছে 3টা। কয়টা বলেন? কয়টা বলেন? 3টা। আয়াত কয়টা? 3টা। এগুলো আজকে এখান থেকে মুখস্থ করে বাসায় নিয়ে যেতে হবে। শুধু মাহফিলে গেলাম, খার কণ্ঠ বেশি সুন্দর, কে কিভাবে মাঠ গরম করেছে, এগুলোর দিকে না তাকি আমরা এই মাহফিল থেকে কি শিক্ষা অর্জন করেছি এটা করতে হবে। ঠিক কিনা? এই মাহফিলে শ্রমিক, কৃষি, ব্যবসায়ী, প্রবাসী, যুবকরা যে এই উদ্যোগ নিয়ে আপনাদেরকে একটা মহৎ কাজ উপহার দিয়েছেন, এই যুবকরা চাইলে এই টাকাগুলো নিয়ে বিভিন্ন অশ্লীল গান, বাদ্য বাজনা নিয়ে ব্যস্ত থাকতে পারত, কিন্তু এটা না করে আপনাদের ধারে ধারে বারে বারে শব্দ বলছি কয়টা? 14টা। আলহামদুলিল্লাহ। এই সূরার মধ্যে অক্ষর আছে কয়টা? 70টা। এই সূরা মাক্কি সূরা নাকি মাদানী সূরা? মাক্কি সূরা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 পারা বিভক্তি করে যে কোরআন নবীর উপর নাযিল করেছেন, এই কোরআনের মধ্যে 30টা পারা আছে। কয়টা পারা? 30টা পারা। এই 30টা পারার মধ্যে আবার 114টা সূরা আছে। সূরা কয়টা বলেন তো? 114টা সূরায় গঠিত 30 পারা আল কোরআন। 114টা সূরা নিয়ে 30 ভাগে বিভক্ত করে আল্লাহ এই পূর্ণাঙ্গ কোরআনকে আমাদের জন্য, আপনার জন্য, সকলের জন্য হেদায়েতের বাণী হিসেবে পৃথিবীর বুকে নাজিল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই সূরার মধ্যে আমরা যেগুলো আগে জানতাম না, আজকে ওগুলো জানতে পারেছি, আমরা জানলাম, বুঝলাম। এগুলো কি ভুলে যাবেন? আচ্ছা। আল্লাহর নবী, প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবাদান লা আনতা কুদু ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ। আল্লাহর নবী, প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, সরকার কায়নাত, বিশ্ব নবী, সকলে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন। কাকে ডাক দিলেন? আল্লাহর প্রিয় নবী সাহাবী আবু যরকে ডাক দিলেন, ইয়া আবু যর, ও আবু যর, এদিকে আসো, একটা কথা শ্রবণ করো, শোনো। ডাক দিলেন। ডাকের সাথে সাথে ছাড়া দিয়ে বললেন, ওগো হাবিব, ওগো মায়ার নবী, কি জন্য ডাক দিলেন বলেন? আল্লাহর নবী তার প্রতি উত্তরে বললেন, হে আবু যর, তুমি কি জানো, তুমি কি জানো যে কোরআনের যদি একটা আয়াত যদি তুমি বুঝার জন্য যদি তুমি চেষ্টা করো, কোরআনের একটা আয়াত যদি তুমি বুঝার জন্য চেষ্টা করো, ও আবু যর, এই কথাগুলো শুনে নাও, বুঝে নাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين. إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون. قالوا وجدنا آباءنا لها عابدين. قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. করলেন হাফেজ মোহাম্মদ আনোয়ার, সর্বস্তরের তাওহীদ জামাত। আজকের মাহফিলের সকল সদস্য ভাইদেরকে, মাহফিল প্যান্ডেলে এসে
তাদের দেওয়া নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সকল সদস্য ভাইদেরকে মাহফিল প্যান্ডেলে এসে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সর্বস্তরের তাওহীদি জনতা এ পর্যায়ে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে শোনাবেন জনাব হযরত মাওলানা এরশাদুল ইসলাম সাহেব, সম্মানিত খতিব, চিটাগং আমিরাবাদ জামে মসজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم. ذي قوة عند ذي العرش مكين. مطاع ثم أمين. وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين. وما هو على الغيب بضنين. وما هو بقول شيطان رجيم. فأين تذهبون؟ إن هو إلا ذكر للعالمين. وما
شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون